নমস্কার, আমি সহেলি। আমার সাধারণ মেয়ে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করব যে আপনারা সকলে ভালো আছেন এবং পুজো সকলের ভালো কাটলো। লক্ষ্মী পুজোর পরদিন তারিখটি ছিল ৭ই অক্টোবর ২০২৫। আমি চলে গিয়েছিলাম গ্রাম বারুল থানাগুড়া। সেখানে শ্রী শ্রী ভবতারিণী দেবীর একটি মন্দির আছে, সেটি দেখতে আপনারা এবার দেখতে থাকুন। এবং এই যে ভবতারিণী মন্দিরটি খুবই সুন্দর, একদম দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি, অত বড় নয়, একদমই ছোট্ট গ্রামের মধ্যে মন্দিরটি অবস্থিত। খুব সুন্দর। যাত্রাপথ আপনারা কিভাবে যাবেন, হাওড়া থেকে মেন বর্ধমান লাইনে গেলে নামতে হবে বইচি স্টেশনে, আর কর্ড লাইনে গেলে নামতে হবে গুড়াপ স্টেশনে। নেমে ওখান থেকে অটো টোটো পেয়ে যাবেন। ওখানকার যিনি প্রধান পুরোহিত বা প্রধান যিনি আছেন ট্রাস্টি বোর্ডে, হিমাংশু চক্রবর্তী, আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দেবো, ওনার কথাগুলো একটু শুনুন। নমস্কার সমস্ত ভক্তবৃন্দকে বারুল ভবতারিণী মায়ের মন্দিরের তরফ থেকে আমার একান্ত আন্তরিক শুভেচ্ছা, শুধু শুভেচ্ছা নয়, বিজয়ের প্রণাম, শুভেচ্ছা এবং ভালোবাসা জানালাম। তা এই দিদিভাই অনেক দূর থেকে মনে হয়েছে মাকে দর্শন করবেন, সেই জন্যে উনি চলে এসছেন ছুটে এই মায়ের দরবারে। তা এই মন্দির সম্পর্কে আমি অনেক ভিডিওতে অনেকভাবে বুঝিয়েছি ভক্তবৃন্দকে। আজকে যেটুকু বলতে চাই সেটুকু হচ্ছে এই মন্দিরের বৈশিষ্ট্য কী। সবাই আসছেন, মন্দির দেখছেন, দেব দেবীদের দর্শন করছেন, চলে যাচ্ছেন। তা একটা মন্দিরে এসে এই পঞ্চ দেবতাকে দেখলেন, তা আমার অ্যানালিসিসে আমি একটা বৈশিষ্ট্য খাড়া করেছি যে এই মন্দিরে যে দেবতারা আছেন তাদের কী কী কৃপায় আপনারা থাকবেন বা কী কী কৃপা আপনাদের ওনারা করবেন। তা সেই সম্পর্কে ছোট্টভাবে একটু বলি, যদি আমার ভুল হয়ে থাকে ভক্তবৃন্দ আমাকে মার্জনা করবেন। প্রথমেই আপনি মন্দিরে ঢুকছেন, ঢুকি নাট মন্দির পড়ছে, সিঁড়ি বেয়ে নাট মন্দিরে উঠলেন। নাট মন্দির আমাদের যেমন বাড়ির বৈঠকখানা, আগে দেখবেন প্রাচীন বাড়িতে অনেক বাড়িতেই বৈঠকখানা আছে, এখনও বহু বাড়িতে একটা সেপারেট ঘর রাখা হয় যেখানে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীর মানুষরা আছেন এবং একটু গল্প গুজব আড্ডা ইয়ার্কি করেন, একটু চা খান, ইত্যাদি ইত্যাদি। তা আমরা যখন রাত্রিরে মা বাবার মন্দিরে চাবি দিয়ে অন্ধকার করে দিয়ে এখান থেকে বেরিয়ে যাই, তখন মা বাবারা ওই নাট মন্দিরে বসেন। ওনাদের কর্তব্য হচ্ছে কি, যে আজকের দিনে কোন কোন ভক্ত এসছে এবং কোন কোন ভক্ত কী কী চাইছেন, কি তাদের কাছে কামনা করছেন, কি তাদের বক্তব্য রাখছেন, ইত্যাদি ইত্যাদি। তা এই যুক্তিতর্ক করে একটা জিনিস ওনারা হয়তো খাড়া করেন। যাই হোক, এরপরে নাট মন্দিরটা ক্রস করি, আপনি প্রথমেই দেখবেন আমাদের রাধা গোবিন্দকে। রাধা গোবিন্দ হচ্ছে আমাদের পরম পিতা, পরম মাতা, সৃষ্টির না, পরম পিতা, পরম মাতা। কেননা যা কিছু আজকের পৃথিবীতে আপনারা প্রত্যেকে দেখছেন, তার সৃষ্টি মূল হচ্ছেন রাধা গোবিন্দ। এই নাম ধরে কেউ বলে লক্ষ্মী নারায়ণ, কারুর মতে উনি পরমেশ্বর। যাই হোক, যেভাবেই হোক না কেন, তিনি আমাদের সৃষ্টিকর্তা, অর্থাৎ সৃষ্টি পিতা মাতাকে আমরা অবলোকন করছি। এবং ভক্তিভাবে আমরা যেমন আমাদের পিতামাতাকে স্মরণ করে বা পিতামাতার পায়ে হাত দিয়ে বা করজোড়ে তাদেরকে প্রার্থনা বা বিভিন্নভাবে আবেদন করি, তাদের কাছেও পরম পিতামাতার কাছে আপনারাও এসে পরমভাবে আবেদন করুন। এরপর আপনারা চলে যান আমাদের উত্তর দিকে, অর্থাৎ পূর্ব মুখে, আর উত্তর দিকে যিনি বসে আছেন স্বয়ং শনি মহারাজ।
বা গ্রহরাজ যাই বলুন না কেন, আমরা বলি বড় ঠাকুর। তো বড় বাবার কাছে যান, বড় বাবার কাছে গিয়ে বলুন, হ্যাঁ আমাদের কর্মফলটা প্রভু একটু ঠিক করে দাও। উনি আমাদের কর্মফল প্রতিনিয়ত লিখছেন আর আমাদের ব্যালেন্স শিট কষে প্রভুকে দিয়ে দিচ্ছেন, অর্থাৎ নারায়ণকেই বলুন, বিষ্ণুকে বলুন, কৃষ্ণকে বলুন, উনি দিয়ে দিচ্ছেন। আমরা সেই মোতাবেক আমাদের একটা তো বিধিলিপি হয়েই আছে, জন্মাবার পরই আমাদের বিধিলিপি সেট হয়ে যায়। এরপরে যে ক্রসগুলো হয় আমরা কর্মফল অনুযায়ী তার বিধেন পাই। সেই কর্মফল দাতা স্বয়ং গ্রহরাজ শনি। তাকে বলুন যে প্রভু আমাদের কর্মফল বা আমার কর্মফলটা একটু দেখো। আর প্রত্যেক ভক্তবৃন্দকে জানাই একটা কথা বলি, যে অন্তত অন্যায় থেকে বিরত থাকুন, মিথ্যে কথা থেকে বিরত থাকুন, তাহলেই দেখবেন আপনাদের কর্মফল অনেক ভালো হবে। এবার আসুন, আমাদের মায়ের ঠিক ডান দিকে অর্থাৎ পূর্ব দিকে একটি মন্দির আছে। সেই মন্দিরে দুজন আছেন, একজন হচ্ছেন পরম সন্ন্যাস বজরংবলী, আরেকজন আছেন পরম সন্ন্যাস এবং পরম ত্যাগী সাদা শিবলিঙ্গ। এনারা উভয়ই হচ্ছেন ত্যাগের প্রতীক। এই ত্যাগের প্রতীক দুজনকে আপনারা এসে বলুন, জোর হাত করে বলুন, প্রভু আমাদের ছোট ছোট ত্যাগ করতে শেখাও। আমরা সংসারী মানুষ, আমরা অসহায় মানুষ, আমাদের সংসারের মধ্যে থেকে বিভিন্নভাবে আমাদের দিন অতিবাহিত করতে হয়। তার মধ্যে থেকে একটু একটু ত্যাগ আমাদের শিখিয়ে দাও। ত্যাগ করলে মানুষের যে আনন্দ, মানুষের যে ভাষা তৈরি হয়, সেটা কিন্তু অন্যভাবে বা অন্য চেতনায় সেটা আসে না। সেই ত্যাগের জন্যে ওখানে একটু ভিক্ষা করুন। এরপরে চলে আসুন মায়ের বাম দিকের যে মন্দির, অর্থাৎ আমাদের পশ্চিম দিকের যে মন্দির, সেখানে আছে স্বয়ং কালো শিবলিঙ্গ, যাকে আমরা নাম দিয়েছি পঞ্চানন। এই পঞ্চানন বাবার কাছে আসুন, দেখবেন শিবের প্রতিমূর্তি হচ্ছে খুব শান্ত, উনি শান্ত এবং অবিচল। তা আমাদের শরীরের মধ্যে কতগুলো রিপু কাজ করে, যে রিপুগুলো আমাদের সবসময় বিতাড়িত করে নিয়ে যাচ্ছে, সবসময় সেই ছোটাচ্ছে। তার মধ্যে তিনটে রিপু খুব সাংঘাতিক। এক হচ্ছে কাম, দুই হচ্ছে লোভ এবং তিন হচ্ছে ক্রোধ। এই কাম, লোভ এবং ক্রোধ প্রভুকে বলুন, স্বয়ং পঞ্চানন বাবা আমার এই রিপুগুলোকে একটু সংযত করুন, আপনি যেমন শান্ত আমাকে শান্ত করুন। শেষ পর্বে আসুন মায়ের কাছে, যিনি দেখবেন চার হাত নিয়ে দাঁড়িয়ে আছেন, এক হাতে আমাদের ডাকছেন আর এক হাতে আমাদের আশীর্বাদ দিচ্ছেন। তা আমরা ছোটোবেলায় কী করতাম, যখন বাড়িতে আসতাম খেলাধুলো করে ঘেমে চান করে এসে প্রথমেই সদর দরজা দিয়ে প্রথমেই কাকে ডাকতাম, মাকে। মা মা বলে, মা যতক্ষণ না সাড়া দিচ্ছে মাকে ডেকেই যাচ্ছে। এই মা যে একদম অন্তর আত্মা থেকে মা ডাক, সেই মা ডাকুন এসে মায়ের কাছে। সেখানে মা আপনাকে আশীষ দেবার জন্য আপনার মনের দুঃখ, আপনার মনের কষ্ট, আপনার মনের বেদনা, আপনার মনের হাসি, আপনার আনন্দ, আপনার সুখকর সময় সব কিছু মায়ের সঙ্গে শেয়ার করুন বা তাকে বলুন, দেখবেন মা আপনাদের সঠিক সিদ্ধান্ত দিয়ে নিয়েছেন। এই হচ্ছে আমাদের এই কটা মন্দিরের বৈশিষ্ট্য, এবং এটা আমার এই হৃদয় থেকে আমি এটা গেয়েছি। জানি না এর সঠিকতা কী, কেননা আমি সাধারণ মানুষ, আমি কোনো অসাধারণ ব্যক্তি নই, আমি কোনো মহারাজও নই, আমি কোনো সন্ন্যাসীও নই, আমি একজন সাধারণ, অতীব সাধারণ মায়ের সেবক। আমার মনে হয়েছে যে এইভাবে মানুষকে
বোঝালে ভক্তবৃন্দ সহজভাবে এই কথাগুলো বুঝতে পারবেন। তাই আপনাদেরও আমি বললাম, আপনাদের যদি মনে হয় শুধু বারুর ভবতারিণী মন্দিরে নয়, যেখানে যেখানে প্রতিষ্ঠিত মন্দির আছে একটু গিয়ে ধ্যান করুন, একটু গিয়ে বসুন, দেখবেন আবার রিচার্জ হয়ে আপনি 2 মাস ধরে ঠিক পথে চলছেন। মাঝে মাঝে মোবাইলেও যেমন রিচার্জ করছেন 28 দিন অন্তর, এই যেখানে প্রতিষ্ঠিত মন্দির আছেন, প্রতিষ্ঠিত দেবীরা আছেন, দেখুন ঈশ্বর ছাড়া কোনো গতি নেই। আজকে কলির ভগ্নাংশারম্ভ হয়ে গেছে, প্রত্যেকে দেখতে পাচ্ছেন অকারণে হ্যাঁ বিপর্যস্ত হচ্ছে মানুষ, অকারণে বহু মানুষের প্রাণ চলে যাচ্ছে। এটা কেন হচ্ছে? আমরা পাপের বোঝা ভগবানও নিতে পারছেন না, স্বয়ং ভগবানও ঢেলে পড়েছেন। প্রত্যেকে একটু তার কথা চিন্তা করুন, তার ধ্যান করুন, দেখবেন সারা দিনটা খুব সুন্দর যায়। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকুন, আমার একান্ত প্রণাম নেবেন। আসবো কি করে এখানে রাস্তাটা? হ্যাঁ, আসবার ঠিকানাটা? এখানে আসার রাস্তা দুভাবে হতে পারে। আপনারা যদি হাওড়া থেকে আসেন, যদি হাওড়ার নিকটবর্তী আপনাদের বাড়ি হয়, তাহলে হাওড়া মেন লাইন ধরবেন, খুব সহজ রাস্তা। হাওড়া বর্ধমান যেটা মেন লাইন, সেটাতে চেপে আপনারা পঁইচি স্টেশনে নামবেন। পঁইচি থেকে একটুখানি পথ জিটি রোড চৌমাথা, ওখান থেকে প্রচুর অটো পাওয়া যায়, অটো ধরবেন, 20 টাকা করে ভাড়া নেবে, একদম বারুর ভবতারিণী মন্দিরে পৌঁছে দেবে। আর যদি আপনারা হাওড়া বর্ধমান কট শাখা দিয়ে আসেন, তাহলে একটু হয়তো হবে, কষ্ট হবে, তবুও আপনারা হাওড়া বর্ধমান কট দিয়ে এলে ঘুরাপ নামক একটা স্টেশন পড়ে, ঘুরাপে নামবেন। ঘুরাপ থেকে বহু অটো, এই টোটো, হ্যাঁ মোটর ভ্যান ইত্যাদি ইত্যাদি ভেহিকেলস আছে। বাসে আসার দরকার নেই, টোটোকে বলুন, টোটো কম পয়সার মধ্যেই আপনাদের ভবতারিণী মন্দিরে পৌঁছে দেবে। আর না হলে ঘুরাপে নেবে। আপনারা যদি কাউকে জিজ্ঞাসা করেন যে ভবতারিণী মন্দির যাব, প্রত্যেকেই আপনাদের রূপ খোলাখুলিভাবে বলে দেবে। স্ক্রিনে ওনার ফোন নাম্বার দিয়ে দিলাম, ওনার সঙ্গে যোগাযোগ করে ফোনে আপনারা যেতে পারেন। আর 24শে ফেব্রুয়ারি 2026 একটি বড় প্রোগ্রাম হয়। প্রত্যেক ফাল্গুন মাসে ওখানে 4 দিন ধরে 10, 11, 12, 13 খুব বড় প্রোগ্রাম হয়, অনুষ্ঠান হয়, পুজো পাঠ হয়। আপনারা চাইলে সেখানে যেতে পারেন। আর আগামী কালী পুজোর দিন অবশ্যই সেখানে যাবেন। 21 তারিখ দুপুরে ভোগের ব্যবস্থা আছে, আপনারা গেলে ভোগ প্রসাদ খেতে পারেন। আজ তাহলে এখানেই আসি। আপনারা ভিডিওটি দেখুন এবং কেমন লাগলো ওনার কথাগুলি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আগামী কালী পুজো, ভাইফোঁটা, বাকি যেসব উৎসবগুলো আছে সেগুলোকে খুব সুন্দর করে আপনারা এনজয় করুন। তাহলে আজকে এই পর্যন্তই। টাটা। জয় গুরু, জয় মা। বইচির